কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব WTET সিটেট 2024 যে পরীক্ষা হবে জুলাইতে সিটেট এবং WTET ডিসেম্বরে, তার কেন্দ্র করে আমরা যে সিটিভির সিরিজ শুরু করেছি। আজকে তার 11তম ভিডিও এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব পরিণমনের প্রকৃতি, নেচার অফ ম্যাচুরেশন। এর আগে ভিডিওতে নেচারের সম্পর্কে পরিণাম সম্পর্কে ধারণা জেনেছিলাম। আজকে আমরা তার প্রকৃতি সম্বন্ধে একটু পড়বো এবং এটা পড়লে আমরা আরো পরিণাম সম্পর্কে অথবা ম্যাচুরিটি সম্পর্কে আমাদের একটা গভীর ধারণা তৈরি হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তা শুরু করা যাক। কি আছে প্রথমে? ঠিক আছে, পরিণামের প্রকৃতি, নেচার অফ ম্যাচুরেশন। আমরা আগের দিন পড়েছিলাম যে পরিণমন কোনো অভিজ্ঞতা বা প্র্যাকটিস ফল নয়, এটি এটি জন্মগত আসে এবং এটা ছোটবেলা থেকে তার আভাস পাওয়া যায়। তা আজকে আমরা পরিণামের প্রকৃতিগুলি পড়লে আমরা পরিণাম সম্পর্কে আর স্পষ্ট আরো ধারণা ক্লিয়ার হবে। পরিণাম হলো সেই আচরণগত ফল যার মধ্যে কোনো রকম অভিজ্ঞতা বা প্রশিক্ষণ প্রয়োজন হয় না। সে আবার বলেছে যেটা আমরা আগে জেনেছিলাম, কিন্তু যেটা আমরা জেনেছিলাম যে পরিণামের সেই সব আচরণ ফল, পরিণাম হলো সেই সব আচরণ ফল যার জন্য কোনো রকম অভিজ্ঞতা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না। এটা আমরা পড়েছিলাম। এর জন্য কি, তাহলে অভিজ্ঞতাটা আচরণগত ফল যার জন্য কোনো অভিজ্ঞতা মানে একটা আগে থেকে তার অভিজ্ঞতা জেনে আসবে বা তার একটা যে সেইটার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে, তার নয়, এটা অটোমেটিক তৈরি হয়। দ্য পারফরমেন্স the performance is the result of behavior that does not require any experience or ট্রেনিং। মানে এটা হলো এমন একটি আচরণ যে আচরণগত ফল যার জন্য যে কোনো রকম অভিজ্ঞতা বা ট্রেনিং এর প্রয়োজন হয় না। মানে এটা অটোমেটিক সৃষ্টি, বয়সের সাথে অটোমেটিক তৈরি হয়ে যায়। দুই হলো পরিণামের স্বাভাবিক বৃদ্ধি সঞ্চয় প্রক্রিয়া। এই ক্ষেত্রে ব্যক্তি সচেতনভাবে অভিযোজনের প্রয়াসী হয় না, ফলে প্রক্রিয়াটি সম্পর্কে সে সবসময় সচেতন হচ্ছে। এটা একটা তাহলে পরিণামন সম্পর্কে, পরিণামন স্বাভাবিক বৃদ্ধি সঞ্চয় প্রক্রিয়া। এই ক্ষেত্রে ব্যক্তি সচেতনভাবে অভিযোজনে প্রয়াসী হয় না, ফলে প্রক্রিয়াটি সম্পর্কে সে সচেতন থাকে না। মানে কি, এটা ম্যাচুরেশন, তা অটোমেটিক হয়ে যায়। মানে কখন কি কথা বলতে হবে সে আসলে হয়ে যায়, তাহলে সে তাই ম্যাচুর সঙ্গে তার কোনো ধারণা থাকে না, কিন্তু সেটা বয়সের সাথে তার হয়ে যায়। সে কম কথা বলতে মোটামুটি কম কথাটা ভালো লাগে, বেশি ঝগড়া কথা ভালো না, সবকিছু ব্যালেন্স করে চলতে তার ভালো লাগে। মানে সে অটোমেটিক হয়ে যায়। এগুলোর জন্য কোনো যে প্র্যাকটিস করতে হবে যে তুমি এখন ছোট আছো, বড় হলে তোমার কম কথা বলতে হবে, বড় হলে তোমাকে বুঝে শুনে চলতে হবে, এগুলো কোনো প্রয়োজন না, যে অটোমেটিক হয়ে যায়। যেখানে সে যে পরিবেশে থাকে এবং পরিবার থেকে আসছে, তাই পরিবেশের একটি এফেক্ট থেকে থেকে সেটা হয়ে যায়। এর জন্য কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বা অনুশীলনের প্রয়োজন হয় না। The consequence of the normal growth process in this case, the person does not consciously try to adapt. As a result, that is not allow error in the process. মানে যে কোনো error process সচেতন কোনো প্রসেসের প্রয়োজন হয় না, যেটা দিয়ে কনসিয়াসলি মানে অবচেতন মানে হয়ে যায় অটোমেটিক। মানে কনসিয়াস থেকে যে তৈরি করতে হবে বারবার যে হ্যাঁ এবার কম কথা বলতে হবে, আমাকে ম্যাচিউর হতে হবে, এরকম কোনো তো হয় না। এটা অটোমেটিক তৈরি, তার ম্যাচুরেশন কোনো একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটা স্বাভাবিক এটা যার ম্যাচুর হয়ে গেছে, নিজে জানে যে আমি ম্যাচুর হয়ে গেছি, কিন্তু তার অটোমেটিক তার মধ্যে বিহেভিয়ার চলে আসে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট কি আছে? পরিণমন একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। এটা একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ার জন্য কোনো যে স্থিরভাবে জন্য কোনো অনুশীলন বা প্র্যাকটিসের কোনো প্রয়োজন হয়। ম্যাচুরেশন ইজ এ নর্মাল বায়োলজিক্যাল প্রসেস। তারা কি বলছেন? পরিণমন প্রক্রিয়া সত্তাধীন হয়। এর ক্ষেত্রে পূর্বে অভিজ্ঞতা কোনো প্রয়োজন হয়। সত্তাধীন মানে একটা প্রক্রিয়া সত্তাধীন মানে এটা আসবেই, এটা একটা এটা অটোমেটিক হবেই, কিন্তু এর জন্য যে আগে থেকে না একটা অভিজ্ঞতা প্রয়োজন, অভিজ্ঞতা না থাকলে পরিচালনা তেমন অঙ্ক করার ক্ষেত্রে একটা আগে থেকে তোমার যোগ বিয়োগ না থাকো তুমি সলভ করতে পারবে না। কিন্তু এর ক্ষেত্রে কোনো নয়, যেখানে অটোমেটিক একটা হয়ে যাবে। তোমার যে কোনো সাইকেল প্র্যাকটিস করতে, তুমি সাইকেল চলা তুমি ঘোরানোর অভিজ্ঞতা না থাকে, তুমি একটু যদি তাকে চালানো হবে না থাকে, তুমি সাইকেলে ভালোভাবে শিখতে পারবে না। কিন্তু শিখতে পারার পরে তুমি প্র্যাকটিস করে শিখবে, কিন্তু অভিজ্ঞতার জন্য কোনো আগে থেকে একটি অভিজ্ঞতার প্রয়োজন হয়, ম্যাচুরেশনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না। এটা একটি প্রক্রিয়া সত্তা, মানে এটা অটোমেটিক আসবে, এটা ম্যাচুর অটোমেটিক আসবে এবং তার জন্য কোনো প্রক্রিয়া প্রয়োজন না, এটা স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। দ্য রেজাল্টিং প্রসেস ইজ কন্ডিশনাল, নন পিওর এক্সপিরিয়েন্স রিকোয়ার। কোনো এটা রেজাল্টিং প্রসেস, এটা কন্ডিশনাল প্রসেস, এটা শতাধীন, এটা আসবেই, কিন্তু এর জন্য কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না। আছে পরিণমন উদ্দীপক পরিস্থিতি পরিধীন নিয়ন্ত্রণাধীন নয়। মানে উদ্দীপক মানে পরিণমন উদ্দীপক পরিস্থিতির নিয়ন্ত্রণাধীন। মানে উদ্দীপক মানে ধরো বললাম যে হ্যাঁ তোকে আমি পুরস্কার দেবো, তুমি যদি এটা ম্যাচুরিটি হয়ে যাও তাহলে তোমাকে আমি একটা বাইক কিনে দেবো, বা তোমাকে ম্যাচুরিটি হলে তুমি তোমাকে একটা মোবাইল কিনে দেবো, এরকম কোনো উদ্দীপকের প্রয়োজন না, এটা অটোমেটিক হয়ে যাবে। তুমি তাহলে কি হলো,
যে অটোমেটিক, এটা পরিমাণ মানে একটা অটোমেটিক পরিস্থিতি। কিন্তু দেখো তুমি অন্য কিছু দাও, তুমি যে ভালো রেজাল্ট করো, তোমাকে আমি মোবাইল কিনে দেবো, বা ভালো রেজাল্ট করো তোমাকে আমি ভালো একটা ঘড়ি কিনে দেবো, তারা কি মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়ে সেরকম কি চেষ্টা করে ওটাকে পাওয়ার জন্য বারবার প্র্যাকটিস করে রেজাল্টটা ভালো করে দেয়, ঠিক আছে? সেক্ষেত্রে আলাদা, কিন্তু পরিমাণ ক্ষেত্রে এরকম কোনো ইয়ে নেই, নিয়ন্ত্রণাধীন নয়, ঠিক আছে? এই যে আউটকাম আর নট আন্ডার দ্য কন্ট্রোল অফ সিমিলিটিস এবং স্টিমুলাস থিং অ্যান্ড সার্কামস্টেশন, মানে কোনো রকম পরিস্থিতির সঙ্গে সে সীমাবদ্ধ নয়, নিয়ন্ত্রণাধীন নয়। ছয় আছে পরিণামানের শিক্ষার্থীর সক্রিয়তা থাকে না, পরিণামানের শিক্ষার্থীদের সক্রিয় থাকে না। কি হচ্ছে পরিণামানে যে শিক্ষার্থীর সক্রিয়তা, মানে পরিণামে যে অটোমেটিক হবে তার জন্য তাকে এক্সট্রা হবে টিউশন নেওয়া, গাইড দেওয়া, বা তাকে ভালো করে এক্সারসাইজ করতে হবে, তাকে ছুটতে হবে, ভালো মন্দ খেতে হবে, এরকম কোনো প্রয়োজন নেই। যেখানে আমার ডেভেলপমেন্ট কি, যে তাকে একটা ভালো এনভায়রনমেন্ট দরকার, তাকে একটা ভালো জিনগত বৈশিষ্ট্য দরকার, বা আমি দেখেছিলাম যে পারিপার্শ্বিক পরিবেশটা ভালো দরকার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কিন্তু ম্যাচুরেশনের কথা কোনো দরকার নেই, সে অটোমেটিক সেটা তৈরি হয়ে যায়। যেমন একটা ম্যাচুরিটি, একটা গ্রামের ছেলেও যদি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ম্যাচুর হয়ে যায়, শহরের ছেলেও একটা ম্যাচুর হয়ে যায়। এবার ম্যাচুরটা ডিপেন্ড করে যে সে কোন পরিবেশে আছে এবং তার পরিবেশে নেই, ঠিক আছে? এবার অটোমেটিক হয়, কিন্তু ম্যাচুরেশন তৈরি হয়ে যায়, এগুলো কি এটা অটোমেটিক হয়ে যায়, এবং এটা তোমার কোনো জিন পরিবেশগত বা কোনো জিনগত বা এটাকে প্র্যাকটিস করা বা কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্ট আর নট অ্যাক্টিভ, মানে এর প্রক্রিয়ার জন্য কোনো যে স্টুডেন্ট আগে থেকে প্রস্তুত থাকবে, অভিজ্ঞতা আমার একটা বয়সের পর আমি ম্যাচুর হবো, এর জন্য আমাকে রেডি থাকতে হবে, বা এরপর আমাকে বেশি এক্সারসাইজ করতে হবে, আমাদের জন্য একটা পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন, এরকম কোনো প্রয়োজন হয় ম্যাচুরেশন একটি নির্দিষ্ট বয়স সময় এগুলো তৈরি হয়ে যায়। তুমি তার আগে যত চেষ্টা করে আসবে না, তুমি ম্যাচুর হয়েছো খুব, আমি অল্প বয়সে 2-3 বছর আমি সেই বা সন্ধিকালে বা ম্যাচুর অ্যাডাল্ট ছেলেদের মতো ম্যাচুর হতে পারবে, হবে না। তার যেমন বয়সের সাথে সাথে আসতে ম্যাচুর হয়ে হতে হবে, একটা অটোমেটিক প্রক্রিয়া, ঠিক আছে? তারপর কি আছে পরিণাম দৈহিক কারণ নির্ভর, পরিণমন দৈহিক কারণ নির্ভর কিছু কনসিকুয়েন্স ডিপেন্ড অন দা ফিজিক্যাল কজেস। অনেক সময় পরিণামটা ফিজিক্যালের উপর ডিপেন্ড করে, তারপর ম্যাচুরেশন থেকে অনেক সময় ব্রেন তার যদি তার যদি হয়, তার ম্যাচুর যদি মেন্টালি ডিগ্রেসড হয়, ডিসেবিলিটি হয়, তাহলে ম্যাচুরটা সেভাবে আসবে না। কেন? দৈহিকের উপর নির্ভর করে মেন্টাল তার কি ওটা দৈহিক তার দৈহিক কারণ বা ফিজিক্যাল কজও হয়। কেন? তার যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি দুর্বল থাকে, তারপর যারা একটু বিশেষ করে যারা ডিসেবিলিটি পার্সন, হ্যান্ডিক্যাপ বলা যাবে না, ডিসেবিলিটি পার্সন, তারা দেখবে ওটা যখন কিছু না কিছু তার একটা ম্যাচুরিটি একটু দেরি হয়ে যায়। কারণ তাদের যে একটা তাদের মধ্যে হীনমতা থাকে, তাদের যে সাহস পায় না, এই জন্য কি বিভিন্ন স্কুল কলেজে ডিসেবিলিটি পার্সন স্পেশাল স্কুল করা হয়েছে, স্পেশাল নিড অফ স্কুল করা হয়েছে, যাতে তাদেরকে ম্যাচুর করে তারাও একটা সাহস পায়। তাহলে এটা কি অনেক দৈহিক কারণের উপর ডিপেন্ড করে। যে সুস্থ সবল, যে আবার একটা ধরা যে যে সুস্থ সবল চাঙ্গা আছে, সেই সে তার ম্যাচুরেশন হাই হবে এমন নয়, ঠিক আছে? কিন্তু ওটা অনেকটা দৈহিকের উপর ডিপেন্ড করে। এটা তো স্বাভাবিক, যদি কারো ব্রেনের ডিসঅর্ডার থাকে তাহলে সে অটোমেটিক একটা অ্যাবনর্মাল থাকবে, তার ম্যাচুরেশন আসবে না, কখন কি কথা বলতে হবে, তাহলে এটা অনেকটা দৈহিকের উপর নির্ভর করে। কনসিকুয়েন্স অফ ডিপেন্ড অন দা ফিজিক্যাল কসেস, ঠিক আছে? আটে বলছে পরিণামের চাহিদা তাড়না হয় না, তবে পরিণামের প্রভাবে ব্যক্তি জীবনে যে পরিবর্তন হয় তা পরিবর্তন কোনো চাহিদা প্রতিক্রিয়া সহায় করে। বলছে চাহিদা তাড়না হয়, যে এটা চাহিদা তাড়না মানে কি? চাহিদা মানে কোনো নিড, আমার এখন প্রয়োজন, আমাকে ভালো জায়গা করতে হবে, তার জন্য আমাকে মেচুর হতে হবে, আমার বয়স হয়ে গেছে অনেক, আমাকে মেচুর হতে হবে, এটা নয়, এটা অটোমেটিক প্রক্রিয়া। এবং এটা যে কোনো ব্যক্তি জীবনকে পরিবর্তন হয় তা নয়, কিন্তু ব্যক্তি তার পরিবর্তন করলে কোনো চাহিদা পূর্তিতে সহায়তা করে, ঠিক আছে? তবে পরিমাণের প্রভাব ব্যক্তির জীবনে যে পরিবর্তন হয় তা পরিবর্তন করে, মানে এই যে ম্যাচুরেশনের ফলে যে একটা ব্যক্তির মধ্যে যে পরিবর্তন আসে, সেই পরিবর্তনে কি হয়, তাকে তার চাহিদাগুলো পূরণ করতে সাহায্য করে। যেমন কি তুমি একটা তোমার বয়স হয়, তোমার রেজাল্ট ভালো করতে, পরীক্ষায় তুমি একটা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, সেখানে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তোমার মধ্যে সিরিয়াস না থাকলে, ম্যাচুরিটি না, তুমি কি abnormal থাকলে, আনসিরিয়াস থাকলে, তখন তোমাকে তুমি সেই রেজাল্ট ভালো করতে পারবে না। কিন্তু তোমাদের যথেষ্ট ম্যাচুরিটি ছিল, সে তোমার মাথায় যদি একটা যদি যে চিন্তা থাকে, যে না আমাকে ভালো করে পরীক্ষা পাস করতে হবে, রেজাল্ট করতে চিন্তা ভাবনা, তাহলে তোমার মধ্যে একটা কি চিন্তা ভাবনা থাকবে, এবং তুমি ভালো প্রিপারেশন করবে, পাস করালে তোমার চাহিদা পূরণ হবে, তুমি চাহিদা পাবে। তার মানে কি পরিণামের একটা যে চাহিদা তার নয়, কিন্তু এটা তোমাকে এর ফলে যে পরিণামের ফলে যে ব্যক্তির মধ্যে পরিণত হয়, সেই পরিবর্তন তোমার চাহিদা একটা কোনো ইচ্ছাকে পরিতৃপ্তি সাহায্য করে, চাহিদা যে পরিতৃপ্তি সেটা সাহায্য করে। কোনো এটা এর ফলে সৃষ্টি হয় না, কিন্তু এর ফলে পরিতৃপ্তি সাহায্য করে। কারণ একটা ম্যাচুরেশন তোমার কিছু ডিপেন্ড করে, তুমি সহজে সবকিছু করতে যাচ্ছ না, যে আমার পড়াশোনা করতে হবে ভালো করে, আমাকে রেজাল্ট করতে হবে, রেজাল্ট করে আমাকে ভালো জব পেতে হবে, টিচার প্রাইমারি যে পরীক্ষা, তুমি একটা প্রাইমারি পরীক্ষার 2 মাস 1 মাস 6 মাস যে 1 বছরে পড়ে আছে, তার মধ্যে কি একটা ম্যাচুরিটি আছে যে আমাকে এবারেই পাস করতে হবে, এবার অনেকে হয় না 2 মাস পরে আমি পাস করবো, ঠিক আছে? যার যেমন কন্ডিশনাল, তার কি চেষ্টা হলো, এটাই ম্যাচুরেশন, যে আমাকে যার মধ্যে একটা ম্যাচুরেশন বেশি, সে ভয় থাকে, তার আমাকে এটা করতেই হবে এইবারের মতো। অনেকে আর ম্যাচুর থাকে যে না এবারে হলে পরবারটা দেখে নেবো। যেটাই যার জন্য রিজাল্টিং আর নট এ ডাইরেক্ট বাই দ্য ডিমান্ড, হাউ বা দ্য রিজাল্টিং চেঞ্জ ইন দ্য ইন্ডিভিজুয়াল লাইফ হেল্প দ্য স্যাটিসফ্যাকশন নিড অফ হেল্প লেটার। তাহলে নিশ্চিত করে নর্মাল পয়েন্ট গেছে
পরিণমনের ফলে বাহিক্য আচরণের জৈবিক কেন্দ্রগুলি পরিবর্তন মানে কি পরিবর্তন ঘটে, মানে কি পরিণমনের ফলে বাহিক্য আচরণের এবং জৈবিক কেন্দ্রগুলি পরিবর্তন ঘটে যায়। তার মধ্যে একটা তার মধ্যে একটা স্থিরতা চলে আসে, সে ধীর স্থির হয়ে যায় এবং তার কথাবার্তা ম্যাচুরিটি থাকে, নিজের একটা পরিবর্তন হয়ে যায় পরিণামের ফলে। কনসিকুয়েন্স অফ দ্য রেজাল্ট ইন দ্য চেঞ্জ ইন দ্য বায়োলজিক্যাল সেন্টার অফ দ্য এক্সটার্নাল বিহেভিয়ার, তার মানে বিহেভিয়ার পরিবর্তন হয়ে যায়। তাহলে কি আচরণগত একটা বাহিক আমাদের ম্যাচুরেশন বলে তা বাহিক্য আচরণ এবং জৈবিক কেন্দ্রগুলি পরিবর্তন কি, তো বাহিক্য আচরণ কিন্তু বাইরের মানুষের কথাবার্তা, জৈবিক কেন্দ্রগুলি মানে ধরো চোখ মুখ হাত পা নাড়া এবং বসার আট ভঙ্গি, তার মধ্যে একটা পরিবর্তন হয়ে যায় ম্যাচুরেশন বলে। থ্যাংক ইউ, যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে, এবং এবার আমাদের আর যেটা এই ম্যাচুরেশনটাই হলে আমরা এরপরে ম্যাচুরেশন বৈশিষ্ট্য পড়বো, এবং এই যে হলে আমাদের এই বৈশিষ্ট্য কমপ্লিট হয়ে গেলে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রথম ইউনিটটা শেষ হয়ে গেল, ঠিক আছে। তারপর আমরা কিছু এমসিকিউ করবো। থ্যাংক ইউ, ভালো থাকো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।